আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি হোসেন, আপনারা দেখছেন আরএস টেক অ্যান্ড ব্লগ। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে এফ প্রোডাকশন চ্যানেলের মতো কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তো আজকে পুরোটাই দেখাবো। তো এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন ফার্স্টে আমি চলে যাব আমার ফোনের গুগলে গিয়ে সার্চ করবেন মোবাইল ফ্রেম, পিএনজি তো সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে যে কোনো এরকম অনেক চলে আসবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো আমি একটু নিয়ে নিচ্ছি, তো আমি এটাই নিচ্ছি। সরি, এটা নিব না। আমি এটা নিয়ে নিচ্ছি। তো এবার ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যায়, এখানে লিখবেন ইউটিউব পিএনজি, ইউটিউবি পিএনজি সার্চ করলে এসব অফিসিয়াল সেভ ইমেজে হয়ে গেছে। তো এখন ব্যাক চলে যাবেন। ব্যাক গিয়ে এগুলা কেটে দিবেন। তো এবার চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব চলে আসলে এখানে আপনাদের ইনস্টল উঠবে। তো এখানে ইনস্টল করে নেবেন। তো আমারটা এখন ওপেন আসতেছে, কারণ আমি একবার ডাউনলোড করছি। তো ডাউনলোড করার পরে বের হয়ে যাবেন। তো আমি এখন পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। যা যা অ্যালাউ করতে বলবে সবগুলো অ্যালাউ করে দেবেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আবার ব্রাউজারে চলে যাবো। তো এখানে গিয়ে লিখবেন ইউটিউব ইউটিউব থাম্বেল। তো ইউটিউব থাম্বেল ব্যাকগ্রাউন্ড সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। যে কোনো একটা আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি এটা নিচ্ছি। তো সেভ ইমেজ দেখুন হয়ে গেছে। তো এখন ব্যাক চলে যাবেন, আবার পিক্সেল ল্যাবে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখান থেকে এই আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে আসার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে রাইট করবেন। তো ফার্স্ট অফ অল যে মোবাইল ফ্রেমটি নিয়ে আসছেন সেটি সবার ফার্স্টে নিয়ে আসবেন। এজন্য আপনাকে যেতে হবে এই অপশনটায়, দেন ইম্পোর্ট থেকে আপনার ওই মোবাইল ফ্রেমটি নিয়ে আসবেন, ওপেন করে দিবেন। তো এখন এটা ছোট করে নেন। ছোট করে নেওয়ার পরে
রোটেট অপশনে যাওয়ার পরে আপনারা রোটেট করে নেবেন একটু। আপনাদের ইচ্ছে মতো রোটেট করে নেবেন। তো আবার চলে যাবেন ইম্পোর্ট থেকে আপনারা এবার গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি, দেন স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা নেওয়ার পরে একটু ক্রপিং করে নেবেন। আপনার রাইট অপশনে ক্লিক করবেন। তো এটাকে এখন ছোট করতে হবে। তো ছোট করার জন্য আবার এটাতে রোটেট অপশনে চলে যাবেন, তারপরে একটু রোটেট করে নেবেন। মনে হয় ঠিক আছে। তো ভিউয়ার্স হয়তো দেখতে পাচ্ছেন। এবার তো এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে। তো না বসলে একটু ভালো করে বসানোর জন্য তো না বসলে আবার রোটেটে যাবেন, যাওয়ার পরে আবার একটু ভালো করে রোট করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি কিন্তু বসে গেছে। তো এবার আপনারা চলে যাবেন এই অপশন থেকে টেক্সটের পর এডিটে যাওয়ার পর লিখবেন। তো আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন। তো আমি তো এই প্রোডাকশন লেখার পরে আপনারা ওকে করে দিবেন, জাস্ট ওকে করে দিলেই এখন ওকে হয়ে গেছে। তো এটাকে এখন একটু বড় করবেন। তো এবার চলে যাবেন ফ্রন্ট অপশনে। ফ্রন্টে আসার পরে যে কোনো ফ্রন্ট আপনারা নিয়ে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো ফ্রন্ট নিয়ে নিচ্ছি। আমি এটা নিলাম, এটাকে চাইলে বড় করতে পারেন। আমি এবার এটা কালার করব। তো কালার করার জন্য কালার অপশনে চলে আসবেন, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কালার করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো কালার করে নিচ্ছি। দেন আপনারা স্ট্রোক করতে পারেন। তো স্ট্রোক করার জন্য চলে আসবেন, এই যে স্ট্রোক অন করে দিলে দেখুন স্ট্রোক হয়ে গেছে। রাইট করে দিবেন, দেন শ্যাডো, তাহলে শ্যাডো অন করতে পারেন। দেখুন শ্যাডো অন হয়ে গেছে। এটা দেখুন, তো এটাও করতে পারেন। তো আমাদের এটা লেখা শেষ। দেন আইকো টেক্সট, তো এটাও এডিটে যায় লিখবেন মতো thumbel।
থাম্বেল। তো এটাকে এখন আমি বড় করতেছি। তো এটাকে এখন ফ্রন্ট সিলেক্ট করব। ফ্রন্টে চলে আসবেন, দেন আপনার ইচ্ছে মতো ফ্রন্ট নেবেন। তো এখন এর কালার করব, আবার কালার অপশনে যাবেন, দেন যে কোনো একটা কালার নিয়ে নেবেন। আপনাদের ইচ্ছে মতো কালার নিয়ে নেবেন। তো আমি এটাতে রেড নিলাম, দেন রাইট। এখন আমি আবার এটা স্ট্রোক করব। স্ট্রোক, দেন ওকে, দেন শ্যাডো, এটা কালারটা সুন্দর হয়নি, তো আবার কালারটা চেঞ্জ করব। এবার লিখবো আমি মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে লেখার জন্য এডিট, লিখবো এখন মোবাইল দিয়ে। দিয়ে তো ওই করে দেওয়ার পর আবার ফ্রন্ট সিলেক্ট করব। ফ্রন্টে চলে যাচ্ছি, ফ্রন্ট, দেন যে কোনোটা আপনার ইচ্ছে মতো নিয়ে নেবেন। ফ্রন্টটা ভালো হয়নি, আবার ফ্রন্ট চেঞ্জ করব। দেন আমি এটা নিয়ে নিলাম। এটাকে এখন বড় করতেছি, দেন স্ট্রোক নিয়ে আসতেছি, এবার শ্যাডো, এটা কালার করতে আবার ফ্রন্টে চেঞ্জ করতে, ফ্রন্টটা ভালো হচ্ছে না। এবার কালারটা চেঞ্জ করে দিব। তো এবার দেন আবার এটা অপশন করে ইম্পোর্টে চলে যাবেন, দেন ইউটিউব পিএনজিটা নিয়ে আসবেন। রাইট করে নেওয়ার পরে এটা ছোট করে নেব। দেন এটা স্টপ ওপেন করে দিতে দেখুন কেমনটা হয়ে যাচ্ছে। শ্যাডো, এটা অলরেডি হয়ে গেছে। তো এখন এটা তো ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য জাস্ট এই অপশনটায় ক্লিক করে সেভ ইমেজ যাব। দেন এখানে যা যা আছে সব ঠিক আছে।
ঠিক আছে, এখন হচ্ছে শুধু সেভ গ্যালারি করার পর দেখুন হয়েছে সেভ। এখন আপনারা চাইলে আপনাদের গ্যালারিতে গিয়ে দেখতে পারেন। তো আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি, দেন অ্যালবামে যাবেন, দেন এই অপশনে চলে আসছে। তো দেখুন এটাই হচ্ছে আমাদের থাম্বনেল। তো আমরা এখন, তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয় তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয় তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত।